শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। আর এখন আমি আমার হাজবেন্ডের জন্য ভাত বাড়ছি। আর আজকে ভাত, মুসুর ডাল আর পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলুটাকে মেখেছি। আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু। তো হাজবেন্ডের জন্য আজকে না দেরি হয়ে গেছে, ওই জন্য ওকে খেতে দিয়ে তারপরে ওকে আবার একটা গরম গরম ডিম ভেজে দিলাম। আর দেরি হয়ে গেছে বলেই জানো আজকে প্যান্টটা পরে নিয়েছে। আর ওই প্যান্ট পরে ওর নিচে খেতে বসতে পারে না, অসুবিধা হয়, ওই জন্য চেয়ারে বসে খাচ্ছে। এই বছরই তো আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছিল আর আজকে ওর রেজাল্ট বেরোবে। ওর বাবা অফিসে বেরিয়ে যাচ্ছে বলে দেখো ওর বাবাকে নমস্কার করে নিল। আর এখন ও মানে স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। আর আমি দেখো ওর জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। গতকালই তো আমরা অনলাইনে ওর রেজাল্ট দেখেই নিয়েছি। আমার মেয়ে স্টার মার্কস পেয়ে পাশ করে গেছে। কদিন ধরেই না রেজাল্টটা নিয়ে অনেকটা টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন একটুখানি রেজাল্টটা জেনে শান্তি হয়েছে। তবে ওকে যতক্ষণ না আমি মানে একটা ভালো কলেজে ভর্তি করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আর দেখো এখন ওর ওই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার একটুখানি গুছিয়ে দিলাম, গুছিয়ে আর কি ব্যাগে ভরে দিলাম। আর আমরা দুজনেই ভেবেছিলাম জানো তো ওর সঙ্গে যাব, তা পরে জানতে পারি যে ওদের আজকে আবার ফেয়ারওয়েলও দেবে, ওই জন্য আমরা আর গেলাম না। আর মেয়েও বলল যে মা যেও না, বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আর গেলাম না। নে নে যা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর, নে যা, হয়েছে হয়েছে। বাবা রে বাবা, দেখে শুনে যা, সাবধানে, টোটোয় উঠে পড়বি। হ্যাঁ টাটা। মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই কিছু এঁঠোকাটা বাসন ছিল, সেগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে গ্যাসটাও একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আমি বানাবো আমের আচার। এর আগে আমি জানো তো আমের মিষ্টি আচার বানিয়েছি, তো আজকে আমি তেলের আচার বানাবো। তো ভাবলাম আজকে যখন ভিডিও করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই আচার বানাতে দেখো লাগবে কালো সর্ষে, সাদা সর্ষে, ধনে, মৌরি, মেথি, জিরে আর শুকনো লঙ্কা। আর মেথিটা দেখো অনেকটাই কম নিয়েছি, মেথিটা বেশি হলে হয়তো আচারটা তেতো হয়ে যেতে পারে। আর একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো, এখানে 6 পিস শুকনো লঙ্কা আছে, কিন্তু ওই বেশি ঝাল হয়ে গেলে মেয়ে খেতে পারবে না বলে ওই 6টাই দিয়েছি। আর এই দেখো 1 গামলা আম আগের দিনই কেটে রেখেছি, কেটে রেখে ওই ঘরেই আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আর আমি রোদ্দুরে দিইনি। গ্যাস জ্বালিয়ে দিয়েই কড়াটা বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আগেই শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে। তারপরেই দেখো সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম। আর এই মশলাগুলোও কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট একটুখানি কড়াইয়ের মধ্যে আর কি টেলে নেব। আর বেশি মশলা ভাজা হয়ে গেলে না তাহলে আবার আচারটা তিতকুটে হয়ে যেতে পারে। মশলাগুলোকে ভেজে নিয়ে মিক্সির বাটিতে ঢেলে রেখে দিয়েছি, এখন গরম রয়েছে, তো ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো গ্যাসের মধ্যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে এখন আবার একটুখানি 5 ফোড়ন ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই সর্ষের তেল ঢেলে দেবো, সর্ষের তেলটাকে একটু উষ্ণ উষ্ণ গরম করে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি আর ওভেনের ওপরেই দেখো কড়াইটাকে বসিয়ে রেখেছি। আর এই দেখো মশলাটা দেখেছো একেবারে কিন্তু গুঁড়ো করে ফেলিনি, একটুখানি মানে গোটা গোটা রয়েছে। আর এখন ওই তেলের মধ্যেই কিছুটা আম দিয়ে দিলাম, আর তার মধ্যে কিছুটা মশলা দিয়ে আমটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরেই আবার এর ওপরে বাকি আমটা দিয়ে বাকি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
তেল আর মশলার সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এখন আমি নুন দিয়ে নিচ্ছি। আর আগে তো আমের মধ্যে আমি শুধু হলুদ মাখিয়েই রেখেছিলাম, নুন মাখাইনি, এই জন্য বেশ অনেকটা পরিমাণে এখন নুন দিয়ে নিলাম। আর এখন দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা বেশ ভালো হবে। তো একটা প্যাকেট পুরোই দিয়ে দিলাম, আর ওই প্যাকেটের মধ্যে থাকে আর কি, একটুখানিই তো থাকে। আর এবার দেখো একটুখানি সামান্য চিনি দিচ্ছি। তো চিনিটা তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো, নাও দিতে পারো, চিনিটা দিলে টেস্টটা আর একটু ভালো আসবে। এবার দেখো এগুলোকে এখন আবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, দেখেছো আচারটা কত সুন্দর দেখতে হয়েছে। এখন এই শিশিটার মধ্যে আমি আচারগুলোকে ঢেলে নেব। তো আচার তো বেশ অনেকটাই হয়েছিল, আর শিশি তো আমার কাছে একটাই ছিল, তা একটা ওই শিশির মধ্যে ভরেছি, আর কিছুটা আমি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরেছি, আর তারপরও কিছুটা যেন কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি। তো পরে দেখবো ওটা আবার কোথায় রাখা যায়, পরে ভাবনা চিন্তা করতে হবে। আর এই দেখো এর মধ্যে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আগেই মানে বয়মে আমগুলো ঢালার আগেই দিয়ে দিলে ভালো হতো, তো তখন মনে ছিল না, পরে মনে পড়লো। তো ওই দেখো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন এই আচারটাকে টানা 20 দিন ভালোভাবে রোদ খাওয়াতে হবে, তারপরেই আচারটা রেডি হবে। আচারের শিশিগুলো নিয়ে সব ছাদে চলে এসেছি রোদে দেবো বলে। আর এই তেল আমের কিন্তু আরও তেল দিতে হবে, আসলে এখন তো আমগুলো মানে মুখ ভর্তি হয়ে রয়েছে, তেল দেওয়ার জায়গা নেই, ওই জন্য কয়েকদিন রোদে দেওয়ার পরে যখন আমটা মজে যাবে তারপরে আমি একটুখানি আবার তেলটা, সর্ষের তেল উষ্ণ উষ্ণ গরম করে এই আচারের মধ্যে ঢেলে দেব। আর এই দেখো মিষ্টি আচার বানিয়েছি, এটা ওই আমের খোলা ছাড়িয়েই বানিয়েছি। আর দেখেছো কতটা শেষও হয়ে গেছে। আচারের শিশিগুলো রৌদ্রে দিয়ে তারপরে আমি স্নান করে নিয়েই এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে ঠাকুর ঘরে আসতে আমার অনেকটাই বেলা হয়ে গেল, আর ওই আচার বানানোর চক্করেই আজকে আমার পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, তো বলো বৃহস্পতিবারে জানোই তো পুজো করতে কতটা সময় লাগে। দুপুরবেলা পুজো করে খাওয়া দাওয়া সারতে সারতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপর আবার মেয়ে স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছিলো। এখন প্রায় রাত 9টা মতো বাজে। দেখো এখন আবার রান্নাঘরে চলে এসেছি রাত্রিরের খাবার বানাতে। আর আজকে আমাদের রাত্রিরের মেনুতে রয়েছে গরম গরম রুটি আর চিকেন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই।